মায়াপুরের প্রথম দুটো পর্বে ভ্রমরের সাথে কৃষ্ণনগর হয়ে ইস্কন মন্দিরে আসা ও ঈশ্বরদান ভবনের থেকে সেখানকার খাওয়া দাওয়া সম্পর্কে আমি সমস্ত বিবরণ দিয়েছি। বিকালে মায়াপুরে কী সাইট সিন করে নেওয়া যাবে তারও বিস্তারিত বিবরণ আগের পর্বে দিয়েছি। নতুন মন্দিরে প্রবেশ করার নিয়মাবলী সম্পর্কে সমস্ত তথ্য আগের পর্বে আপনারা দেখতে পাবেন। এই পর্বে আমরা দেখে নেব মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়া ও সেখানকার সাইট সিন সম্পর্কে সমস্ত তথ্য। মায়াপুরে শ্রী চৈতন্যদেবের জন্মস্থানে আমরা চলে এসেছি। তাহলে দেরি না করে চলুন এই পর্বটা শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম মায়াপুর ইস্কন। দারুণ ঘুম হয়েছে। ভোরবেলা আরতি দেখতে যাওয়ার কথা ছিল, মঙ্গল আরতি, কিন্তু উঠতে পারিনি। সত্যি কথা, প্রচণ্ড টায়ার্ড ছিলাম কালকে। আর এখন উঠেছি জাস্ট ওই 5:30 নাগাদ। এখন বাজে 6টা। আজকে 28শে এপ্রিল, রবিবার। তো এখন আমরা একটু বেরিয়ে পড়েছি গোশালাটা দেখব বলে। রেডি হয়ে ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করে বেরিয়ে যাব। তো এই প্ল্যান এখনও পর্যন্ত। এবার আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে। এখনও ওই ব্যাটারির গাড়িগুলো 7:30 থেকে দেয় বললো ঈশ্বরদান থেকে। এই ব্যাটারি অপারেটেড গাড়িগুলো গদা ভবন থেকে ঈশ্বরদান এইটুকু পর্যন্তই চলে। ওই রাত্রিরে বেশিক্ষণ চলে না, ম্যাক্সিমাম হয়তো ওই 6:30 7টা অবধি চলে। আর সকালবেলা 7:30 থেকে ওদের টোটো রয়েছে ভেতরে। সেই টোটোগুলো আপনারা অ্যাভেল করতে পারেন, সেগুলো ফ্রি অফ কস্ট নয়, গেট অবধি নিয়ে যাবে, 10 টাকা করে নেবে। সেই টোটোগুলো পাওয়া গেলে তাতে করে যেতে পারবেন। এই হচ্ছে ভামসি ভবন, এটা একদম ঈশ্বরদান ভবনের কাছে। এখানেও আপনারা থাকতে পারেন। এখানে নিচে রিসেপশন রয়েছে, এগুলো এসে যোগাযোগ করতে হবে কি রুম আছে, কত কি ট্যারিফ, সেগুলোর জন্য। এসব অনলাইন বুকিং হয় না। আমি অনলাইন বুকিংয়ে সমস্ত কিছু আপনাদের বলে দেবো কীভাবে কোন কোন ভবনগুলো বুক করতে পারবেন। অনলাইন বুকিং হয় শুধুমাত্র গদা ভবন, ঈশ্বরদান ভবন আর কুঞ্চ ভবন। বাদবাকি ভবন কিন্তু আপনাদের এখানে এসেই বুক করতে হবে। ওই দূরে ওইটা হচ্ছে গীতা ভবন, ওখানেও থাকা ব্যবস্থা রয়েছে, নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। সমস্ত ভবনেই খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। এইটা হচ্ছে একটা পার্কিং, এই জায়গাটা, এটা পার্কিং লট। হোলসেল অ্যান্ড রিটেল সুপারমার্ট রয়েছে, এখান থেকে আপনাদের কিছু লাগলে নিতে পারবেন। আমরা চলে এসেছি গোশালাতে। এই হচ্ছে গোশালার মেন গেট। এবার ভেতরে প্রবেশ করব। ঈশ্বরদান থেকে গোশালাতে আমরা টোটো এলাম, ভাড়া নিল 15 টাকা। এই গোশালাতে ভেতরে একটা দোকান রয়েছে। এখানকার ওই গরুর দুধ থেকে সব তৈরি জিনিস, ঘি, ক্ষীর, দই সব রকম রয়েছে, লস্যি এসব পাওয়া যায়। এখানেও একটি দোকান রয়েছে। আর এই হচ্ছে দোতলায় গোশালা। আচ্ছা, এই হচ্ছে গোশালার ভেতরটা। প্রচুর গরু রয়েছে এই দিকটা, আবার এই দিকটাতেও রয়েছে। শিংটা দেখুন এই গরুর, এখানেও রয়েছে একটা বিশাল বিশাল শিং। এই দেখুন, এটা মহিষ। গোশালা ঘুরে এলাম। বাইরে প্রচণ্ড গরম। এখন বাজে ওই 7:10। চলে এসেছি। এবার চান করে ফ্রেশ হয়ে নবদ্বীপ ধামের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। এখান থেকে চেক আউট করে ব্রেকফাস্ট করে। বাইরে এখন 35 হবে, প্রচণ্ড রোদ। জানি না আজকে সারাদিন কিভাবে কি ঘুরবো। কষ্ট ভালোই হবে এটুকু বুঝতে পারছি, কিন্তু ওই গরমকে উপেক্ষা করে আমরা বেরিয়েছি যখন, সবটা কমপ্লিট তো করতেই হবে।
দেখা যাক কতটা কি গরম পড়ে। আজকে তো 42-43 হওয়ার আজকেও কথা রয়েছে। কালকে আমরা 10টা 10:30টার মধ্যে ঢুকে পড়েছিলাম রুমে বলে অতটা গরমটা বুঝতে পারিনি। বাট আজকে কিন্তু সারাটা দিন নবদ্বীপ ধামে সাইট সিন করা, সবটাই দেখাবো আপনাদের। কষ্ট হবে, কিছু করার নেই, আমরা বেরিয়ে পড়ব আবার। আর এখানে সবটা দেখানো হয়ে গেল আপনাদের। বিভিন্ন রকমের ভবন রয়েছে, আপনারা এখানে এসে যোগাযোগ করে থাকতে পারেন। অনলাইনগুলো আপনাদের বললাম, visitmayapur.com গিয়ে সেখান থেকে বুক করে নিতে পারবেন। আর এছাড়াও চক্র ভবন, বামশী ভবন, গীতা ভবন, আরও বেশ কিছু ভবন রয়েছে যেগুলো আপনারা এখানে এসে বুক করতে পারবেন। আরও ছোট ছোট কুটির রয়েছে যেগুলোতে খুব কম পয়সায় থাকা যায়। আর ভোগ প্রসাদের ব্যবস্থা তো অনেক রকম রয়েছে। বেশিটা হচ্ছে ঈশ্বরদান ভবনে 150 টাকার ভোগ। এছাড়াও সবথেকে কম 40 টাকার ভোগ পাওয়া যায়, যেটা খিচুড়ি ভোগ। সেটা একদম মেন গেট দিয়ে ঢুকে প্রথমে কাউন্টার রয়েছে, কেটে নিতে পারবেন। আর এখানে বেশ কিছু স্ট্রিক্ট রুলস রয়েছে যেগুলো আপনাদের ফলো করতে হবে। কালকেও কিছু দেখিয়েছি, যেমন এখানে হাফ প্যান্ট, বারমুডা, লুঙ্গি বা মেয়েদের ওয়েস্টার্ন ড্রেস এগুলো পরে থাকা অ্যালাউ নয়, সেগুলো আপনাদের মেনে চলতে হবে। এছাড়াও কোনো মাদক দ্রব্য ছাড়াও হচ্ছে চা কফিও ভেতরে অ্যালাউ নয়, ভেতরে কোথাও চা কফিও পাবেন না, সেগুলোকে আপনাদের মেনটেন করে চলতে হবে। আর এছাড়া বাদবাকি আপনারা ভালো করে ঘুরুন। তবে কালকে আমরা ওই গোবিন্দ রেস্টুরেন্টে আপনাদের দেখালাম, একটা চা খেলাম, হার্বাল টি। ওতে চা পাতা দেওয়া নয়, এখানকার ঘরোয়াভাবে তৈরি করা, অসাধারণ ছিল। এলাচ টেলাচ দিয়ে করা, দারুণ রিফ্রেশিং একটা টি খেয়েছিলাম সন্ধ্যেবেলা। তো ঠিক আছে, ফ্রেশ হয়ে স্নান করে তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে চেক আউট করার সময়। স্নান করে রেডি, একদম ফ্রেশ হয়ে গেছি, এবার চেক আউট করছি। ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে, সব প্যাকিং ডান। এখন ঘড়িতে বাজে 9:15, গরম অলরেডি প্রচণ্ড। এটি ইস্কন মন্দিরের 4 নম্বর গেট। এখান দিয়েই বড় গাড়ি সমস্ত ভিতরে প্রবেশ করে। টোটোতে যাতায়াত করলেও আপনাকে এই পথ দিয়েই ভেতরে প্রবেশ করতে হবে। মায়াপুরের ইস্কনের সামনে থেকে 10 টাকা টোটো ভাড়া দিয়ে আমরা চলে এসেছি মায়াপুর ঘাটে। এখান থেকে চলে যেতে হবে নবদ্বীপের উদ্দেশ্যে। আমরা এখান থেকে নবদ্বীপ যাওয়ার বোটের টিকিট কেটে নেব, ভেসেলের টিকিট 10 টাকা করে। এই হচ্ছে টিকিট কাউন্টার, 10 টাকা করে টিকিট। কৃষ্ণনগর আর নবদ্বীপের ঘাট পুরোটাই আলাদা, দুটো আলাদা আলাদা ঘাট। এখান থেকে চলে যেতে হবে এই যে মায়াপুর লঞ্চ ঘাট, 10 টাকা করে আমরা টিকিট কেটে নিয়েছি। হরে কৃষ্ণ। এবার আমরা এখান থেকে নবদ্বীপ ধামের উদ্দেশ্যে যাব, আর পেরোতে হবে আমাদের জলঙ্গি হয়ে ভাগীরথী। আমি দেখাবো জলঙ্গি আর ভাগীরথীর মিলনস্থলটা দেখাবো। দেখবেন দুটি নদী একসঙ্গে কেমন মিলেছে। এই হচ্ছে জলঙ্গি, আর ওই দিকটা হচ্ছে জলঙ্গি আর ভাগীরথীর মিলনস্থল। দেখাচ্ছি আপনাদের, চলুন আগে ভেসেলে উঠে পড়ি। এই হচ্ছে আসার সময় ওইটা হচ্ছে ওই যে জেটিটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে কৃষ্ণনগর স্বরূপগঞ্জ জেটি। ওইখান থেকে আমরা কালকে এসছিলাম এই জেটিটাতে।
এইটা হচ্ছে হুলোর ঘাট। আর আজকে যাচ্ছি আমরা মায়াপুরের জেটি থেকে, মায়াপুর ঘাট থেকে ওই দিকে চলে যেতে হবে, ওইদিকে হচ্ছে নবদ্বীপ ঘাট। তো চলুন ভেসেলে উঠে পড়ি। এইটা হচ্ছে ভাগীরথী নদী, এই সোজাটা এইটা ভাগীরথী নদী। আর এই হচ্ছে জলঙ্গি নদী থেকে আমরা ভাগীরথী নদীতে প্রবেশ করছি। এইখানটা হচ্ছে সঙ্গমস্থল, এই জায়গাটা। গঙ্গার জলের স্রোত বেশি বলে এদিকে কচুরিপানা সেরকম কিছু নেই, কিন্তু জলঙ্গিতে প্রচুর কচুরিপানা হয়ে রয়েছে জলের ওপরে। আচ্ছা, এইটা হচ্ছে কৃষ্ণনগর ঘাট। যারা নবদ্বীপ থেকে ডাইরেক্ট কৃষ্ণনগর আসতে চাইছেন তাদের নবদ্বীপ ঘাট থেকে কৃষ্ণনগর চলে আসতে হবে এইদিকে। এই হচ্ছে নবদ্বীপ ঘাট। ওই যে এদিকে স্টিমার চলছে, এপার ওপার করলে ওই দিকে চলে যাচ্ছে হচ্ছে কৃষ্ণনগর ঘাট। আচ্ছা, আমরা উঠে পড়েছি টোটোতে সাইট সিনের জন্য নবদ্বীপ থেকে। এখান থেকে সাইট সিন করছি আমরা 6 জনে একটা টোটোতেই যাচ্ছি। সাইট সিনের জন্য যদি টাউনের ভেতরে করতে চান এরা 450 টাকা করে চাইছে, আর বাইরে গেলে আরও 100-150 টাকা এক্সট্রা। আমরা একটা টোটো বুক করে নিয়েছি, বাইরেরগুলো টাউনেরগুলো সবগুলোই করে একবারে স্টেশন চলে যাব নবদ্বীপ ধাম। তো সবটাই আপনাদের দেখাবো কোথায় কোথায় যাচ্ছি। আপাতত স্টেশন থেকে বেরোই, তারপর কোথায় যাচ্ছি আপনাদের সেটা বলছি। আচ্ছা, প্রথমে আমরা যাচ্ছি রাধারানীর মন্দিরে। রাধারানীর মন্দিরে গিয়ে তারপর আপনাদের ডিটেলটা দিচ্ছি। বাইরে মোটামুটি 42 হবে। এই হচ্ছে রাধারানীর মনোবাসনার উদ্দেশ্যে তৈরি হচ্ছে রাধারানীর মন্দির। প্রচণ্ড গরম লাগছে, তার মধ্যে আমরা সাইট সিন করছি। প্লিজ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। এখানে গুপ্ত বৃন্দাবনও রয়েছে। এই হচ্ছে মেন মন্দির। গুপ্ত বৃন্দাবন দর্শনের জন্য এখান থেকে 10 টাকা করে টিকিট কেটে আপনাদের চলে যেতে হবে। এই হচ্ছে গুপ্ত বৃন্দাবন যাওয়ার গেট, মন্দিরের তলায় রয়েছে, আপনারা দেখে নিতে পারবেন। চলে এসেছি নবদ্বীপের নিমাইয়ের জন্মস্থান। কালকে আপনাদের মায়াপুরে জন্মস্থান দেখিয়েছিলাম, এটা দ্বিমত রয়েছে, কিন্তু সবাই বলে এটাই হচ্ছে অরিজিনাল নিমাইয়ের জন্মস্থান। তো চলুন এখানে প্রবেশ করি। সুন্দর ঠান্ডা ঠান্ডা জায়গাটা, প্রচুর গাছগাছালি রয়েছে, বড় আম গাছ একটা। এইখানে দেখুন সুন্দর সুন্দর মূর্তি রয়েছে ভেতর দিকটা। প্রাচীন মায়াপুর নবদ্বীপ। কালকের দিনটা খুব ভালোভাবে মায়াপুরে কেটে গেছে, গরমে সেরকম কষ্ট হয়নি, খুব ভালো ছিলাম, ভালো খাওয়া দাওয়া হয়েছে, সবাই অ্যাপ্রিসিয়েট করেছে। আজকে একটু গরম আছে, তবে আমরা নবদ্বীপে ঘুরছি টোটো করে। যেরকম গরমের দিনে একটু গরম থাকে, গরম তো অবশ্যই আছে, কিন্তু তার মধ্যেও আমার সাথে যারা আমার গ্রুপে এসছে তারা এনজয় করছে, ঘুরছে, ভালো লাগছে। আবার শীতের সময় আসব, ডিসেম্বরে ইচ্ছে আছে। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার সাথে আসুন। যদি ভালো লাগে আমার কোম্পানি, আমার সাথে ঘোরা, আমার সাথে যাবেন। ভ্রমণকে ভালোবেসে সবাই সাথে থাকুন।
বিজয়াদি কেমন লাগলো কাল থেকে? খুব ভালো লেগেছে, খুব ভালো লাগছে। ইনফ্যাক্ট হ্যাঁ, কালকে থাকাটা, গরমের সময় গরম তো একটু থাকবেই, জেনেই এসেছি আমরা, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু ঘুরেছি খুব ভালো। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ভ্রমর গ্রুপের ব্যবহার, ওদের সঙ্গে থেকে খুব ভালো লাগে। আর আজকে নবদ্বীপে ঘুরছি, ভালো এনজয় করছি, বেশ ভালো লাগছে। চলে এসেছি নরহরি ধাম। এইখানে 60 ফুট গৌর বিগ্রহ রয়েছে ভেতরে, 10 টাকা করে টিকিট কাটতে হবে আপনাদের। এই হচ্ছে টিকিট কাউন্টার। এই যে ভেতরে 60 ফুট গৌর বিগ্রহ রয়েছে, টিকিট কেটে তবেই প্রবেশ করতে পারবেন। চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক। এই হচ্ছে প্রবেশ পথ। যারা হাওড়া থেকে নবদ্বীপ ধাম আসবেন তারা নবদ্বীপ ধাম স্টেশনে নেমে এই সাইট সিনগুলো অনায়াসে করে নিতে পারবেন। তারপর এখান থেকে সোজা মায়াপুর ইস্কন মন্দিরে চলে যেতে পারবেন। আপনারা প্ল্যানটা এইভাবেও সাজাতে পারেন। ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই ফোন দিয়েই শ্যুট করছি। একটু হয়তো আনস্টেবল হবে ভিডিওটা, কিন্তু কিছু করার নেই, ভেতরে ক্যামেরা নট অ্যালাউড বলে দিল। প্রবলেমটা কি বুঝতে পারি না, ফোন দিয়ে ভিডিও করা যাবে, ক্যামেরা দিয়ে করা যাবে না, অদ্ভুত ব্যাপার। যাই হোক, একটা পার্কের মতো করা 60 ফুট বিগ্রহের দেখলেন, আর তার সাথে এরকম পার্কের মধ্যে এই হচ্ছে ধামেশ্বর মন্দির, ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী মন্দির। পরপর অনেকগুলো মন্দির আপনাদের দেখাচ্ছি, আমি সবকটা ভেতরে ঢুকছি না, আপনারা ঘুরে দেখতে পারবেন অবশ্যই। 5 টাকা করে টিকিট রয়েছে ম্যাক্সিমাম মন্দিরে, আর কোনো মন্দিরেই ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, তাই ভেতরটা দেখাতে পাচ্ছি না আপনাদের। আপনারা সাইট সিন করলে এগুলো অবশ্যই দেখে নেবেন একবার করে। এবার চলে এসেছি পোড়ামাতলা মায়ের মন্দির। সামনেটা বেশ বড় মার্কেট, তার মধ্যে দিয়ে চলে যেতে হবে মায়ের মন্দিরে। এই হচ্ছে মায়ের মন্দির, পোড়ামাতা মন্দির। আপনারা পুজো দিতে পারবেন এখানে,
ইচ্ছা মতো। নবদ্বীপে আইসক্রিম লস্যি প্রথমবার টেস্ট করব। এই যে ওপরে আইসক্রিম দেওয়া লস্যি 30 টাকা করে। আমরা সোনার গৌরাঙ্গ দেখতে ঢুকেছি। 10 টাকা করে টিকিট জনপ্রতি। ফটো তোলা নিষেধ, সব জায়গায় লেখা রয়েছে। আমি পারমিশন নিলাম, তো উনি বললেন ঠিক আছে একটুখানি তুলতে। এটি হচ্ছে সমাজবাড়ি, ভেতরে নাম কীর্তন হচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন। নবদ্বীপ ধামের সাইট সিন মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আবার এগিয়ে যাব ওই নবদ্বীপ ধাম ঘাটের দিকে। আমরা একটু প্ল্যান চেঞ্জ করেছি, যেরকমটা আপনাদের বলেছিলাম যে নবদ্বীপ ধাম থেকে আমরা নবদ্বীপ ধাম ঘাট থেকে আমরা স্টেশনের দিকে চলে যাব। ওখান থেকে শিয়ালদা লোকাল ধরে চলে যাব 4:30। সেরকমই একটা প্ল্যান ছিল। কাটোয়া শিয়ালদা সারাদিনে একটাই ট্রেন থাকে, সেই জন্য একটু ভিড় হবার আশঙ্কা করছি আজকে, যেহেতু রবিবার। তাই আমরা আবার নবদ্বীপ থেকে নৌকো করে চলে যাব কৃষ্ণনগর ঘাট। তো কৃষ্ণনগর ঘাটে গিয়ে সেখান থেকে আবার আমরা কৃষ্ণনগর স্টেশন চলে যাব। কৃষ্ণনগর স্টেশন গিয়ে ওখান থেকে কৃষ্ণনগর শিয়ালদা লোকাল ধরে আমরা বাড়ির দিকে রওনা দেব। তো এইটাই হচ্ছে আবার নতুন একটা প্ল্যান হলো, ওই প্ল্যানটা ক্যান্সেল করলাম ভিড়ের জন্য। তো চলুন এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাব আবার নবদ্বীপ ঘাটে, সেখান থেকে ঘাট ফেরানো হবে। তবে অবশ্যই তার আগে আমাদের লাঞ্চ থাকবে, আর থাকবে ক্ষীর দই, মানে নবদ্বীপের যে বিখ্যাত লাল দই, সেটাও আমরা কিনবো, আজকে বাড়ির জন্য নিয়ে যাব, আপনাদের দেখাবো। নবদ্বীপ ধাম তো আবার চলে এসেছি। তো নবদ্বীপ ধাম এসে সাইট সিন করে তারপর নবদ্বীপের বিখ্যাত লাল দই খাবো না তা তো হবে না। আমরা তো প্ল্যান চেঞ্জ যেহেতু করেছি, আবার এখানে ফিরে এসেছি। এবার সবাই মিলে লাল দই কিনলাম। এই যে দোকান, মিষ্টান্ন ভবন, ফেমাস দোকান নবদ্বীপের লাল দইয়ের, আপনাদের দেখাই। এই যে বিখ্যাত দোকান নবদ্বীপ ধামের, একদম এই হচ্ছে খেয়াঘাট, এই খেয়াঘাট, আর এইখানে হচ্ছে মিষ্টান্ন ভবন, আর এই হচ্ছে এদিকে টোটো স্ট্যান্ড। এখান থেকে নবদ্বীপ ধাম যাওয়ার টোটো পেয়ে যাবেন, আর সাইট সিন করারও টোটো পেয়ে যাবেন। আর এই দোকানে পেয়ে যাবেন বিখ্যাত লাল দই, 250 টাকা করে কেজি, 500, 1 কেজি সব রকম। আমরা এবার কৃষ্ণনগর যাওয়ার ঘাটের দিকে যাব। এই যে লেখা রয়েছে কৃষ্ণনগর স্বরূপগঞ্জ যাইবার ঘাট, এদিক দিয়ে চলে যাব। যে স্বরূপগঞ্জ ঘাট দিয়ে এসেছিলাম তারই অন্য একটি ঘাট, স্বরূপগঞ্জ হুলোর ঘাট দিয়ে আমরা এসেছিলাম, এটা নবদ্বীপ স্বরূপগঞ্জ ঘাট দিয়ে আমরা যাব। এখন বাজে দুপুর 1টা, সূর্য একদম মাথার ওপরে, প্রচণ্ড গরম, 42 ডিগ্রি তো হবেই, গা জ্বালা করছে রীতিমতো। এবার এই নৌকোতে যেতে হবে, এটা আরও কষ্টদায়ক। এখানেও 3 টাকা করে টিকিট ঘাট পেরোনোর, স্বরূপগঞ্জ যাওয়ার 3 টাকা করে টিকিট কেটে নেওয়া হয়ে গেছে। নিচে নৌকো দাঁড়িয়ে রয়েছে, চলে যেতে হবে। চলুন, ছাড়তে দেরি আছে, লোকজন একটু ওয়েট করছে, আমরা নিচে গিয়ে দাঁড়াই। নবদ্বীপ ধাম যাওয়ার সময় এই ঘাটটা থেকে আমরা বেরিয়েছিলাম, এটা হচ্ছে মায়াপুর থেকে নবদ্বীপ আসার ঘাট। আর আবার এখন আমরা তখন যাওয়ার সময় যেটা দেখালাম, ওই দূরে ওইটা হচ্ছে কৃষ্ণনগর স্বরূপগঞ্জ ঘাট, ওইখানে আবার চলে যাচ্ছি এই ঘাট থেকে। ওই দূরে মায়াপুরের ইস্কন মন্দিরটা আর একবার দেখা যাচ্ছে, ভালো করে দেখে নিন, লাস্টবারের মতো দূরে দেখা যাচ্ছে ইস্কনের নতুন মন্দিরটা।
মন্দিরটার হাইট এতটাই উঁচু যে সব জায়গা থেকে মন্দিরটাকে দেখা যাচ্ছে। আমরা অনেকটা দূরে রয়েছি নবদ্বীপ থেকে, এত পরিষ্কার দেখা যাচ্ছে মন্দিরটা। এই যে এই বোটটা করে আমরা এখন চলে যাব। রোদটা বুঝতে পারছেন তো, সব কিছু উপেক্ষা করে আপনাদের জন্য আমাদের এই দুদিনের প্রচেষ্টা একটা মায়াপুর ভ্রমণের। আপনারা কতটা ভালোবাসতে পারেন সেটা আপনাদের উপরই। আশা করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নিশ্চয়ই, আর ভিডিওটা লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন। সমস্ত ইনফরমেশান যতটা পেরেছি আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, টোটো সম্পর্কে বলে রাখি, আমরা যে টোটোতে সাইট সিন করলাম, ওরা বলছে সিটির মধ্যে ঘোরালে 450 টাকা, একটু দরাদরি করে নেবেন, আর সিটির বাইরে ঘোরালে আর একটু বেশি। আমাদের টোটাল 500 টাকা নিল। এখানে টোটোলা ঠকাবেই, আপনাকে দরাদরি করে নিতে হবে, যতটা দরাদরি করে নিতে পারবেন ততটা আপনার লাভ। আমাদের মোটামুটি 6টা মতো স্পট দেখালো, সবটাই আপনারা দেখলেন। তো এইগুলো আমরা 500 টাকায় করেছি। তো চলুন এবার কৃষ্ণনগর চলে যাই, গিয়ে ওখান থেকে আবার অটো করে কৃষ্ণনগর স্টেশন চলে যাব। কৃষ্ণনগরে স্টেশন চত্বরের আশেপাশে খুব একটা ভালো খাওয়ার হোটেল চোখে পড়লো না। স্টেশনের পাশে একটি রেস্টুরেন্টে আমরা ঢুকেছিলাম, খাবার বলার মতো নয়, কোনো রকমে পেট পুজো। 3:20 কৃষ্ণনগর লোকাল ধরে আমি আর শিয়ালদা যাইনি, আমি নেমে পড়েছি খড়দাতে। খড়দা থেকে এখন রয়েছি শ্যামঘাটে, এখান থেকে চলে যাব রিষড়া। তো শেষ হয়ে গেল আমার 2024-এর মায়াপুর সিরিজ। এটাই লাস্ট ডে ছিল, দুদিনের ট্রিপ ছিল। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন বন্ধুদের সাথে। চলুন আবার দেখা হবে নেক্সট ট্রিপে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই ঘুরতে থাকবেন খুব ভালোভাবে। বাই এভরিওয়ান, ভালো থাকবেন।